শীতের শেষ আর বসন্তের শুরু। কলকাতা সহ দক্ষিণবঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি। সকাল থেকেই একেবারে মেঘ বিদ্যুৎ চমকানো আর তারপরেই শুরু হলো বৃষ্টি। ভোর থেকে কলকাতা সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলো। পূর্বাভাস ছিল আগেই। কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, কথা বলবো হিন্দোল দে সরাসরি আমাদের সঙ্গে। হিন্দোল, একেবারে দেখো, আলিপুর আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়ে রেখেছিল, কেননা বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যার জেরে কিন্তু এই বৃষ্টি এবং আজকে বৃষ্টি হবে তেমনটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর আগেই সেই পূর্বাভাস দিয়ে রেখেছিল। এবং আজ ভোর থেকেই কিন্তু সেই বৃষ্টি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে হয়, কোথাও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে। এবং তুমি দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত কিন্তু আকাশ মেঘলা, কলকাতার আকাশ এখনও মেঘলা, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে এভাবে মেঘলা আকাশ যেমন রয়েছে এবং যেভাবে ভোর থেকেই বৃষ্টি হচ্ছে তেমনই কিন্তু বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতেই এই বৃষ্টি হবে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। এবং আগামীকালও কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তেমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। তবে এই বৃষ্টি যে লাগাতার চলবে তেমনটা নয়, বা আবহাওয়ার খুব একটা যে পরিবর্তন হবে তেমনটাও নয়। স্বাভাবিকভাবেই একটা মনোরম পরিস্থিতি তৈরি হয়েছে। এখন সম্পূর্ণ মেঘাচ্ছন্ন গোটা কলকাতা এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, এবং আরও বেশ কিছু অর্থাৎ কিনা বেশ কয়েক পশলা বৃষ্টি হবে, তেমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানাচ্ছে। ধন্যবাদ। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু তার আগেই কেন্দ্রীয় বাহিনী আসছে। দু দফায় মোট 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। আর গতকাল বাহিনী নিয়ে বৈঠক হলো কমিশন এবং রাজ্য পুলিশ প্রশাসনের। কেন্দ্রীয় বাহিনীর কাজের ওপরে অবজারভার এবং ডিজিপিরা নজর রাখবেন। কেন্দ্রীয় বাহিনীকে কিন্তু আনা হচ্ছে কাজ করার জন্য, তারা ডিএ পাবেন, তাদেরকে বসিয়ে রাখা যাবে না। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে কিন্তু নির্বাচন কমিশন এমনটাই বার্তা দিয়েছে বলে সূত্রের খবর। বৈঠকে রাজ্যের ডিজি উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার। দু দফায় মোট 480 কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র, যার মধ্যে প্রথম দফায় বাহিনী আসবে 1 মার্চ, দ্বিতীয় দফায় বাহিনী আসবে 10 মার্চ। পুলিশ অবজারভার যেটা আছে রেকমেন্ডেশন দিয়েছেন কি যে সেন্ট্রাল ফোর্স আসছে যেটা মুভমেন্ট করবে, ও গাড়ির মধ্যে জিপিএস ট্র্যাকিং থাকবে, কোথায় কোথায় যাচ্ছে নিয়ে যাচ্ছে, কোথায় কোথায় আপনার পেট্রোলিং হচ্ছে নিয়ে হচ্ছে, এটা খবর থাকবে, তাকে অল এরিয়াস কভার হতে পারবে। এটা কন্ট্রোল কিছু নেই, এটা তো একটা ইনফরমেশন থাকবে যেটা আছে, এটা অ্যাক্সেস করতে পারবেন, এসপি করতে পারেন, এটা ডিএম করতে পারেন, এটা এসডিও করতে পারেন, এটা পুলিশ অবজারভার করবেন, এখানে ডাইরেক্টর অফ পুলিশ করতে পারে, যে কোনো লোক করতে পারে। এটা তো প্রথম চালু হচ্ছে একদম। আগে भी হয়েছে, এটা তো কালীগঞ্জ বাই ইলেকশনে হয়েছিল, এটা আগে হয়েছিল, এটা মানে গোটা রাজ্য জুড়ে এবার প্রথম সেই অর্থে হচ্ছে। হ্যাঁ, গোটা রাজ্য জুড়ে যেটা আছে পুলিশ অবজারভার বলেছেন যেটা আছে এটা করার জন্য এটা হবে। আর সেন্ট্রাল ফোর্স কন্ট্রোল কি করছে? সেন্ট্রাল ফোর্স কি যেটা তো ল অ্যান্ড স্টেট সাবজেক্ট আছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে বৈঠক কমিশন ও পুলিশ প্রশাসনের। কেন্দ্রীয় বাহিনীর কাজের ওপর নজর রাখবেন অবজারভার এবং ডিজিপি। কেন্দ্রীয় বাহিনী আনা হচ্ছে কাজ করার জন্য, বসিয়ে রাখা যাবে না। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে কড়া বার্তা দিয়েছে কমিশন, এমনটাই খবর সূত্রে। কি জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি পীযূষ পান্ডে, দেখুন। আমাদের মধ্যে ভালো আলোচনা হয়েছে, ওনার যে হবে আমরা ইমপ্লিমেন্ট করব। আমাদের সবাইদের আছে ইলেকশন আমরা ভালোভাবে। গতকাল বৈঠক হলো, যেখানে কিন্তু স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে অন্যান্য বার যে অভিযোগ ওঠে যে কেন্দ্রীয় বাহিনীকে যথাযথভাবে ব্যবহার করা হয় না, তাদেরকে অন্য জায়গায় বেড়াতে পাঠিয়ে দেওয়া হয়, বা কখনো তাদেরকে যথাযথভাবে রুট মার্চ, এরিয়া ডমিনেশনের কাজ পর্যন্ত করতে দেওয়া হয় না। 2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে যাতে এমন কোনো ঘটনা না ঘটে, যাতে কোনোভাবে এদেরকে বসিয়ে রাখা না হয়, সেই নির্দেশ কিন্তু দিল নির্বাচন কমিশন। এবং গোটা ব্যাপারটার উপরে অবজারভাররা এবং ডিজিপি তিনি নজর রাখবেন। আর এই নিয়ে সিআরপিএফ এর ডিজি কি জানিয়েছেন সঞ্জয় যাদব, দেখুন। फर्स्ट मीटिंग था ये, तो धीरे धीरे चीजें फाइनल होंगी। सर एक बात है, इतना फोर्स आएगा 480 कंपनी, लेकिन उन लोगों को डिप्लॉयमेंट और उन लोगों का जो फैसिलिटी चाहिए स्टेट का तरफ से, वो फैसिलिटी क्या अभी से स्टार्ट हो जाएगा? स्टेट का तरफ से इंस्टीट्यूट किया गया है कि कहाँ का रखेगा, कहाँ फोर्स रहेगा? अभी जब हम डिप्लॉयमेंट फाइनल करेंगे उसके बाद में होगा कि कहाँ रहेगा। अभी तक कुछ फाइनल नहीं हुआ, अभी डिप्लॉयमेंट ही फाइनल नहीं हुआ है। डिप्लॉयमेंट नहीं फाइनल हुआ है, उसके लिए फिर मीटिंग हुआ। ये प्रिपरेटरी मीटिंग था, नहीं अभी आना चालू नहीं हुआ। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।